সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য, পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যারা প্রামাণ্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেন। আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন, কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়, তাতে আমি গুনতে পারিনি, এখন আপনারা গুনেছেন কিনা, শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে, লিঙ্ক সংগ্রহ করে, সাক্ষ্যদের সাক্ষ্য সংগ্রহ করে, ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন। এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে আবু সাঈদের যে মৃত্যু দিয়ে, হত্যাকাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনকে দমন করার জন্য তার মৃত্যুকে হত্যাকাণ্ড পুলিশ কর্তৃক নয়, ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে, অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে, তাকে লোভ দেখানো হয়েছে। তারপরে তার ফ্যামিলিকে জোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যেন লোকজনের কাছে মনে হয় আবু সাঈদের বোনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন যেটা আপোষ হয়েছে। এটা একটা বর্ণনা আপনারা দেখেছেন। আর একজন ভিকটিমের বোন যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন, তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি, কেন যাব, আপোষ কার সাথে, কি ক্ষতিপূরণ দিবেন, কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি, এই বক্তব্য আসছে। আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন, অন্তত 6টা গুলি ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়েছে। যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা, ফজলে তাপস, শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই। আমরা আরও দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। আপনারা বা অনেকে এই আল জাজিরার যে প্রতিবেদনটা দেখবেন, তার পরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ না, একজন উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা গুলির নির্দেশ দেননি, গুলি করেননি। তাহলে এইটা কিভাবে সম্ভব হলো? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কারা করেছে? তাহলে আন্দোলনকারীদের উপর বর্তায়। আপনারা দেখেছেন সেনাবাহিনী চলে যাচ্ছে, পুলিশ পেছনে আছে, ছাত্র জনতার সামনে আছে, কোনো সেনাবাহিনীর কারো গায়ে চড়, থাপ্পড়, ইট, পাটকেল কোনো নিক্ষিপ্ত হয়েছে কিছু? পেছন থেকে গুলি করা হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। উনি বলছেন আমি মানবাধিকার রক্ষায় সচেষ্ট। আর এই 15 দিন উনি আরও ক্ষমতায় ছিলেন 18 তারিখের পরে। কার বিরুদ্ধে কি অ্যাকশন নেই? কারো বিরুদ্ধে অ্যাকশন নেই। আবু সাঈদের বোনের বক্তব্য শুনেছেন যে তদন্ত কী লাগবে, দেখা যাচ্ছে পুলিশ গুলি করছে। হ্যাঁ, তদন্ত লাগতো। কি তদন্ত? তদন্তে ভিন্ন খাতে প্রবাহিত করে বলা হতো ওই যে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, কি যে আন্দোলনকারীরাই আবু সাঈদকে হত্যা করেছে। এই তদন্ত উনি করার ব্যবস্থা করেছেন। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। এটা আমি আগেও বলেছি যে আমরা 47 পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম আরও বেশি, 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন। আল জাজিরার রিপোর্টে যেটা আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি